ওই থাইল্যান্ডে গিয়ে তারা আরেকটি রাষ্ট্র বানানোর জন্যই এই পার্বত্য চট্টগ্রামে এই অশান্তিগুলা, এই চাঁদাবাজিগুলা করছে। উনি তো পারতেন যে যেহেতু আমি শান্তিতে নোবেল বিজয়ী, তাহলে সবার আগে আমি আমার বাংলাদেশে শান্তি প্রতিস্থাপন করে সেই নোবেলের বৈধতা দিব বাংলাদেশে। আমি মনে করি ওনার নোবেলের কোনো বৈধতা বাংলাদেশে নেই। তারপর আমি আপনার এই যে কেএনএফ 103 জনকে অপহরণ করেছে, 183টি চাঁদাবাজি গত এক বছরে সে করেছে, 32টি স্কুল ছাত্রছাত্রী ইউনিফর্মধারী স্কুল ছাত্রছাত্রী অপহরণ করেছে স্কুল থেকে। তারপর আপনার 21টি র্যালি, এটা কে করেছে? ইউপিডিএফ। সেই ইউপিডিএফ এর মেন কাজ কি? তারা সামনে আমাদের বাংলাদেশে একটা নারীদেরকে নিয়ে যায়, একটা সেন্সিটিভ ইস্যু আছে যে আমরা ফিমেল, তো তারা যে কাজটা করে যে যখন র্যালি হবে তখন নারীদেরকে সামনে নিয়ে যায় এবং বলা হয়েছে সেনাবাহিনী যাতে নারী গায়ে হাত দিয়েছে, নারী এই হয়েছে ওই হয়েছে, নারী একদম ধ্বংস হয়ে গিয়েছে, আজকে বাংলাদেশে নারী নির্যাতন হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলে করে দিত। এটার মেইন উদ্দেশ্য হলো যে জাস্ট এই পাহাড়কে অশান্ত করে রাখা এবং ওই 1200 কোটি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা। তারা কয়দিন পর পর থাইল্যান্ডে যায়, ওইখানে শুধু থাইল্যান্ডে মাসাজ নিতে যায় না, ওই থাইল্যান্ডে গিয়ে তারা আরেকটি রাষ্ট্র বানানোর জন্যই এই পার্বত্য চট্টগ্রামে এই অশান্তিগুলা, এই চাঁদাবাজিগুলা করছে এবং আমাদের গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিয়ে যায় সেটা। তাহলে আমি বলবো যে আমরা এখানে যারা আছে, স্যাররা যারা আছে বা সিনে যারা আছে, আমাদের বলে লাভ নেই যতদিন না পর্যন্ত ওই প্রতিরক্ষা বাহিনীর প্রধান, ওই প্রতিরক্ষার বাহিনীর প্রধান সেটা অ্যাকশন না নেয়। পাহাড়ে ক্যান্টনমেন্ট স্থাপন করব কি করব না সেটা কেন আমার হলো আলোচনা করতে হবে। আমি যেখানে মনে করব আমার সার্বভৌমত্বের জন্য হুমকি, আমি সেখানে ক্যান্টনমেন্ট স্থাপন করব। আমি যদি মনে করি যে এই প্রেস ক্লাবে সার্বভৌমত্বের জন্য হুমকি, এখানে সেনা ক্যাম্প হবে, কে বাধা দেবে? এখানে কেন আমাকে পারমিশন নিতে হবে গভর্নমেন্ট থেকে? কেন আমার পারমিশন নিতে হবে? ইউপিডিএফ কেএনএফ ওদের কাছ থেকে আলোচনা করতে হবে। আল্লাহ, তারা তো বলেছে পাহাড়ে কোনো গোষ্ঠী থাকবে না। শান্তি চুক্তি, দেশ বুলশিট শান্তি চুক্তি আমি ছিঁড়ে ফেলতে চাই। এই জন্যই যে সব ধারা, এই ধারা হলো সবচেয়ে অশান্তির ধারা। সর্বশেষ একটা কথাই বলবো, আমরা যতটুকু দেখি আমাদের খোলা চোখে, ডিপ স্টেটে আরো এর চেয়ে বড় কিছু গেম হচ্ছে এই পাহাড়কে নিয়ে। এই ডিপ স্টেটকে বন্ধ করতে হবে। আমার দেশ, আমার জায়গা, আমার জমি, আমার জনগণ, এখানে কোনো উপজাতি উপজাতি পাহাড়ি বাঙালি কিছু নাই। শুধু একটাই পরিচয় থাকবে যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। আমার পাসপোর্টে বাংলাদেশের লেখা থাকবে, তোমার পাসপোর্টে লেখা থাকবে, তো কোনো ধরনের বৈষম্য থাকবে না। এই জন্য আপনাদেরকে সবার কাছে অনুরোধ করব যে এই কথাগুলো বিশ্ব মিডিয়াতে প্রচার করুন, জনগণ জানুক, সত্যটা জানুক যে আসলে পাহাড় নিয়ে কারা গেম করতেছে।